শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে দেখাবো পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামে খুবই বিখ্যাত যে হুপ ইয়াররিংসগুলো স্ক্রাঞ্চিস হুপ ইয়াররিংস বলে পরিচিত। এই ধরনের কানের দুলগুলো কী করে বানাবে। প্রথমে 1.6 ইঞ্চ হিসাবে আমি কাপড় কেটে নিয়েছি। আর যখন ফেব্রিক দোকান থেকে কিনবে তখন ফেব্রিকের যে লেন্থটা থাকে সেই লেন্থটাই আমি নিয়ে নিয়েছি। এখানটায় 30 ইঞ্চ মতো লম্বায় রয়েছে আর কেটে নিয়েছি 1.6 ইঞ্চ মতো। এবার এই কাপড়টাকেই উল্টো দিকে একটা প্যাচ খাইয়ে সেলাই করা শুরু করতে হবে। এরপরে যখন সেলাইটা সুন্দরভাবে হয়ে যাবে, সেলাইটা যেন ঠিকঠাক হয় সেই দিকে ধ্যান রাখতে হবে, নাহলে পরে কিন্তু স্ক্রাঞ্চিস যখন ঢোকাবে হুপের মধ্যে তখন কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই একবার সেলাই হয়ে গেলে বের করে দেখে নেবে যে সব জায়গা সমানভাবে সেলাই হয়েছে কি না, বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। এইভাবে প্রচুর স্ক্রাঞ্চিসের হুপ ইয়াররিংস তোমরা বানাতে পারো, যেগুলোর প্রাইস 100 থেকে 200 টাকা করে আমাদের ইন্ডিয়ান মার্কেটে চলছে এখন। আমি এখানটা পিঙ্ক কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি এবং আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। কাঁচি দিয়ে সুতোটা কেটে নিচ্ছি। আর এবার পালা হলো এই কাপড়টাকে সোজা করার। সেই কারণে আমি সেফটি পিনের ইউজ করছি। এক মাথায় সেফটি পিন ঢুকিয়ে নিয়ে অন্য মাথা দিয়ে বের করব যখন, তখনই সম্পূর্ণ কাপড়টা উল্টিয়ে উল্টো দিকটা পিছনে অর্থাৎ ভেতরের দিকে এবং সোজা দিকটা ফ্রন্টে চলে আসবে। এরপরে এটাকে ভাঁজ করে নিয়ে আমি সমানভাবে কেটে নেব, যাতে দুটো হুপেই কখনো কাপড় কম বা বেশি না হয়, দুটো হুপেই কাপড় যেন সমান থাকে সেদিকে নজর রাখতে হবে। সে কারণে পুরো 50-50 আমি করে নিচ্ছি এই কাপড়টাকে। যারা যারা ফেব্রিক জুয়েলারি, রেজিন জুয়েলারি বা ক্লে জুয়েলারির ক্লাস করতে চাও তারা অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই দেখো আমি হুপ ইয়াররিংস নিয়ে নিয়েছি। এগুলো র ম্যাটেরিয়ালের দোকানে কিন্তু কিনতে পেয়ে যাবে। হুপ ইয়াররিংসের যে দিকটা দিয়ে ঢোকাচ্ছি কাপড়টা সেই দিকটা দিয়েই ঢোকাবে, কারণ এর বিপরীত সাইডটায় দিয়ে যদি ঢোকাতে চাও তাহলে কিন্তু কাপড় বেঁধে যাবে। দুটোই ইয়াররিংসেই আমি কাপড় ঢুকিয়ে নিচ্ছি। আর এটা ছিল হচ্ছে একটা কটন ফেব্রিক। তোমরা অন্যান্য যে কোনো ফেব্রিক কিন্তু ইউজ করতে পারো, সলিড কালারও ইউজ করতে পারো, অর্গানজা ইউজ করতে পারো, নেটও ইউজ করতে পারো, খুব সুন্দর দেখাবে। এরপর আমি সুতো নিয়ে নিয়েছি, সূচে গাঁথা হয়ে গেছে অলরেডি। এবার পিছনের দিকটা আমি গিট পাকিয়ে নিচ্ছি, কারণ ওই হুপ ইয়াররিংসের দু মাথা সুন্দরভাবে সেলাই করে নিতে হবে, না হলে পরে ইয়াররিংসটা কমপ্লিট হবে না, তাই তো। এবার যেহেতু সুতো গাঁথা হয়ে গেছে সূচে এবং গিটও দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে খেয়াল করো কিভাবে আমি সেলাইটা করছি। ভেতর দিক থেকে স্টার্ট করলাম, স্টার্ট করে সুন্দরভাবে 2 থেকে 3 বার সূচ ঢুকিয়ে সেটাকে টাইট করে নিয়ে বারবার সুতোতে প্যাচ খাওয়াতে হবে এবং সেলাইটা কমপ্লিট করতে হবে। যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে। প্রথম একটু ভুল হতে পারে, কিন্তু পরবর্তীতে তোমরা ঠিক শিখে যাবে। যদি কারোর এই ধরনের ইয়াররিংস পছন্দ হয় বা স্ক্রাঞ্চিস তোমরা নিতে চাও তাহলে কিন্তু উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যে কোর্সের কথাটা আমি বলছিলাম, এর আগেও অনেক ভিডিও রেখেছি আমি। বাড়িতে বসেই, বাড়ি থেকে না বেরিয়েই তোমরা যদি অনলাইন জুয়েলারি মেকিং ক্লাস করে স্বাবলম্বী হতে চাও, নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাও, তাহলে একদম কোনো হেজিটেট না করে শানুস জুয়েল কালেকশনের গাইডেন্স তোমরা নিতে পারো। আমার কাছে 4টে কোর্স অ্যাভেলেবেল রয়েছে। ফেব্রিক জুয়েলারি রয়েছে, স্ক্রাঞ্চিসটা এখনও শেখানো আমি শুরু করিনি, কারণ এটা আমার কাছে নতুন একদম। ক্লে জুয়েলারির 2টো কোর্স রয়েছে, একটা এয়ার ড্রাই ক্লে রয়েছে, একটা রয়েছে পলিমার ক্লে, আর একটা রয়েছে রেজিন জুয়েলারির ক্লাস। তোমাদের এই 4টে কোর্সের মধ্যে কোনো কোর্স যদি ইচ্ছা হয় করার এবং দুর্গাপুজোর আগে জমিয়ে বিজনেস করতে চাও তাহলে কিন্তু মে মাসের কোর্সটা তোমরা বুকিং করতে পারো। অলরেডি অনেকেই বুকিং করছে, বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। সুন্দর সুন্দর জুয়েলারি, প্রিমিয়াম কোয়ালিটির জুয়েলারি অল্প ইনভেস্টমেন্টে বানিয়ে
দাম দিয়ে যদি সেল করতে চাও, যদি ভেতরের সমস্ত কথা তোমরা জানতে চাও, মার্কেট প্রাইস কীরকম যাচ্ছে, এগুলো জানার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে ক্লাসটা করতে হবে। আর কেউ র মেটেরিয়াল কোথা থেকে কিনবো এ ধরনের প্রশ্ন করার জন্য প্লিজ ইনবক্স করবে না বা কমেন্ট করবে না। যারা ভর্তি হবে, যারা স্টুডেন্ট, আমি তাদেরকে সমস্ত ডিটেল দিয়ে দিই। এই ধরনের টিউটোরিয়াল ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তোমরা কমেন্ট করতে পারো, আমি অন রিকোয়েস্ট ভিডিও বানাই। যাদের ভালো লাগছে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই স্ক্রাঞ্চিস ইয়াররিংস যদি তোমরা বানাতে চাও এই প্রসেসে বানিয়ে দেখো কীরকম লাগে। এই সুতো যখন সেলাই সুন্দরভাবে হয়ে গেল, টাইটভাবে, যাতে টাইটিংয়ের দিক থেকে কোনো প্রবলেম না হয় সেই কারণে আমি কিন্তু ভিডিওতে দেখাইনি, বাট আঠা দিয়ে নিয়েছি এই সুতোর মাথায়, যাতে কি না সুতোটা কোনোভাবে খুলে না যায়। তো তোমরাও একটু আঠা, ফেভিকল বা ফেভিক্রিল যে কোনো আঠা কিন্তু তোমরা একটু দিয়ে নিতে পারো। ব্যাস, আমার হুপ ইয়াররিংস রেডি। স্ক্রাঞ্চিস হুপ ইয়াররিংস অনেকগুলো কালারে অ্যাভেলেবেল রয়েছে। যাদের এর মধ্যে থেকে কোনোটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।